বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। ওকে বন্ধুরা, নিজের খেয়াল সবসময় নিজেকেই রাখতে হয়। অন্য কেউ এসে তোমার খেয়াল রাখবে, সে যত আপনই মানুষ হোক, সেই এক্সপেক্ট কখনো করবে না। নিজের খেয়াল নিজে রাখার চেষ্টা করো বন্ধুরা। কেন কি ইউনিভার্স আমাদের জীবনটা দিয়েছেন, তো এই জীবনটাকে সুন্দর করে তোলার এবং তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, হ্যাঁ, অন্যের নয়। আচ্ছা চলো, আজকের আমি দেখব যে ইউনিভার্স বা অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছেন। ওকে, ঈশ্বরীয় বার্তা বলতে পারো। অ্যাঞ্জেল, ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছে, কি বার্তা দিচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের তুমি কি বলতে চাইছো? আমার ভিউয়ার্সদের তুমি কি বলতে চাইছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের তুমি কি বলতে চাইছো? আমার ভিউয়ার্সদের তুমি কি বলতে চাইছো? আমার ভিউয়ার্সদের তুমি কি জানাতে চাইছো অ্যাঞ্জেল? কি জানাতে চাইছো? আমার ভিউয়ার্সদের হেল্প করো বন্ধু, গাইডেন্স দাও। আমার ভিউয়ার্সদেরকে গাইডেন্স দাও, ওদেরকে হেল্প করো অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল বন্ধু। আমার ভিউয়ার্সদের প্লিজ হেল্প করো, গাইডেন্স দাও, হেল্প করো, গাইডেন্স দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের গাইডেন্স দাও, প্লিজ হেল্প করো। থ্যাংক ইউ প্লিজ গাইডেন্স দাও, হেল্প করো। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের প্লিজ গাইডেন্স দাও, হেল্প করো। থ্যাংক ইউ। ও দুটো কার্ড একসাথে এসছে। আচ্ছা, রাইট টাইম অ্যান্ড রিমেইন পজিটিভ একসাথে এসছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে হেল্প করো অ্যাঞ্জেল, প্লিজ আমার ভিউয়ার্সদের হেল্প করো। দুটো কার্ড এসছে, আনলাইকলি ইয়েস। আজকে দুটো আসছে, কী ব্যাপার? আচ্ছা, আমি আর একটা কার্ডই নেব। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, হেল্প করো আমার ভিউয়ার্সদেরকে। থ্যাংক ইউ। অপরচুনিটি, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ওকে, আজকে রোম্যান্সের কার্ড আসেনি বন্ধুরা, মন খারাপ করো না, হয়তো ট্যারোটে চলে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দুটো যে কার্ড এসছে, আমি ওটা দুটোই রেখেছি। আচ্ছা ও কি কার্ড এলো একবার দেখিয়ে দিই। আচ্ছা, ইটস আপ টু ইউ। কোনো কিছু ইউনিভার্স তোমার উপরে ছেড়ে দিচ্ছেন, যেটা তুমি ডিসিশন নাও। ইটস আপ টু ইউ, তুমি যেটা চাইবে সেটাই হবে। প্রথম কার্ডই এসছে এটা, তোমার উপর চাচ্ছেন। দেখো এই ছোট্ট অ্যাঞ্জেলটা এরকম করে আঙুল দিয়ে বলছে যে যেটা তোমার ইচ্ছা সেটাই হবে। ইটস আপ টু ইউ, তোমার উপর নির্ভর করছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ তোমাদের জীবনে কিছু ঘটতে চলেছে, সেটা আমি ট্যারো থেকে দেখব যে কী বলছেন। তারপরে এসছে লেট গো। এখানে লেট গো করতে বলা হচ্ছে কোনো কিছু, কোনো সিচুয়েশান,
লোককে, কোনো কিছুকে, কোনো মানুষকে এখানে লেট গো করতে বলা হচ্ছে, বা নিজেরই কোনো প্যাটার্নকে, নেগেটিভ প্যাটার্ন, ব্যাড প্যাটার্নকে, কিছুকে হতে পারে, আমি দেখব। অপরচুনিটি আসতে পারে। লুক ফর আ সাইন, তোমাকে ইউনিভার্স অ্যাঞ্জেলি কিছু সাইন দেবেন, সেদিকে তোমাকে দেখতে বলা হচ্ছে, লক্ষ্য দিতে বলা হচ্ছে। ওকে, একসাথেই এসছে, নট দ্য রাইট টাইম অ্যান্ড রিমেইন পজিটিভ। ওকে, আর একসাথে এসছে আনলাইকলি অ্যান্ড ইয়েস, না চাইতেও কিছু একটা এমন যেটা হবেই। এটা আমার যদ্দূর মনে হচ্ছে কোনো শান্তিপূর্ণ সহাবস্থান কোনো পরিস্থিতিতে বা কোনো মানুষের সাথে। কেন কি এই অ্যাঞ্জেলের মাথার উপরে দেখো একটা পায়রা রয়েছে, পিজন, এবং পায়রা সবসময় শান্তির দূত, শান্তির প্রতীক, এবং আছে এখানে রামধনু। দেখো তো তোমরা হয়তো ভাবতেও পারবে না, আশা করতে পারবে না যে এটা এভাবেও হতে পারে, এটা এভাবেও হয়। কেন জানি না, আমার একটা গান চ্যানেল হলো যে এভাবেও ফিরে আসা যায়, একটা গান আছে না, এভাবেও ফিরে আসা যায়, কি একটা যেন সুরটা আমি জানি না, বাট ওই গানটা পারে এই মুহূর্তে চ্যানেল হয়েছে বলে দিলাম, শুনতে পারো, ওখানে তোমাদের কোনো আনসার থাকতে পারে। তো কিছু এমন যেটা আনলাইকলি, মানে তোমরা ভাবতেও পারবে না, তোমরা আশাই করতে পারবে না, কিন্তু সেটা হয়ে যাবে। কেন কি সেটা ইউনিভার্স চান। হ্যাঁ, সেটা ইউনিভার্স চান, সেই জন্য সেটা হবে, এবং এটা পজিটিভ কিছু। প্রথমত তো বিগ ইয়েস, এবং এখানে রামধনু রয়েছে, এখানে পায়রা রয়েছে, অ্যাঞ্জেল রয়েছেন। তো আমার যেটা মনে হচ্ছে এটা কোনো পজিটিভ কিছু হওয়ারই সম্ভাবনা। তো চলো বন্ধুরা, আচ্ছা এখানে এসছে, বটমে এসছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, কোনো ব্যাপারে অন্যের হেল্প নিতে পারো। এবার আমি ট্যারো দিয়ে বিশ্লেষণ করব, দেখব যে এই কার্ডগুলো কেন এসছে, ইউনিভার্স কি বলতে চাইছেন, অ্যাঞ্জেল কেন দিলেন কার্ডটা। ইটস আপ টু ইউ, এখানে কেন এসছে অ্যাঞ্জেল, ইটস আপ টু ইউ, এখানে কেন এসছে প্লিজ দেখাও। ইটস আপ টু ইউ, কোন ব্যাপারটা তুমি আমার ভিউয়ার্সের জন্য ছেড়ে দিচ্ছ, কোন ব্যাপার, কোন সিচুয়েশান, কী বিষয়বস্তু তুমি আমার ভিউয়ার্সের উপরে ছেড়ে দিচ্ছ, কোন বিষয়বস্তুটা আমার ভিউয়ার্সের উপর ছেড়ে দিচ্ছ। আচ্ছা, 9 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 9 of Swords। আচ্ছা, এটা পপ আপ হয়ে আসছিল, বুঝতে পেরে গেছি। দেখো বন্ধু, আচ্ছা সব কটা কার্ড দিয়ে নিই। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে, এই কার্ডটাই পপ আপ হয়ে আসছিল। আচ্ছা চলো আমি ঢুকিয়ে নিই, দেখি উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে অলরেডি। প্লিজ ক্ল্যারিফাই 3 of Swords, কী হতে চলেছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থে, কী হতে চলেছে, কী হতে চলেছে। আচ্ছা, এটাও হয়ে গেছে হয়তো কারোর ক্ষেত্রে। থ্যাংক ইউ। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থে কী হতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে। দেখো বন্ধুরা, আচ্ছা বারবার আমি কেন এরকম করছি আজকে, অন্যদিন তো আমি বলে সব কার্ড নিয়ে তারপরেই বলতে যাই, আজকে বারবারই বলার চেষ্টা করছি, না আমি বলেই নিই, আগে আমি বলেই নিই। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে। দেখো, যেখানে তোমাদের প্রচণ্ড হার্ট ব্রেকিং হয়েছিল, এখানে কোনো রিজেকশন হতে পারে, এটা হতে পারে যে তুমি কাউকে কোনো অফার দিয়েছিলে,
কিছু বোঝানোর চেষ্টা করেছিলে, তুমি কাউকে ভালোবেসেছিলে, সিম্পলি তুমি কাউকে ভালোবেসেছিলে, ভালোবাসার অফার দিয়েছিলে, কিন্তু হয়তো সেই মানুষটি সেটা গ্রহণ করেননি। দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে, রিজেক্ট করেছেন। তার জন্য তোমাদের হয়তো খুবই হার্টব্রেক হয়েছে, বা উনি তোমার প্রতি কোনো আগ্রহ দেখাননি। এই মানুষটি তোমার প্রতি আগ্রহ দেখাননি। হ্যাঁ, তো সেখান থেকে তোমার মারাত্মক হার্টব্রেক হয়েছে, বা কোনো ব্রেকআপ হয়েছে, রিলেশনশিপ ছিল কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। হয়তো অন্য কোনো মানে তার জীবনে চয়েস ছিল, যার জন্য এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, যার জন্য হয়তো তিনি আগ্রহ দেখাননি। তিনি সেখানে আগ্রহ দেখিয়েছেন, বা সেখানে আগ্রহ না দেখালেও সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারেননি, যার জন্য তোমার সাথে ব্রেকআপ হয়েছে। তোমার প্রতি আগ্রহ বা তোমার প্রতি দায়িত্ব কর্তব্যটা উনি পালন করতে পারেননি, তোমাকে কমিটমেন্ট দিতে পারেননি, সেই জন্য তোমার হার্ট ব্রেকিং হয়েছে। তোমাকে কোনো খারাপ বিহেভিয়ার শো করেছেন, তার জন্য তোমার হার্ট ব্রেকিং হয়েছে। সেই সমস্ত জায়গাতে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ দেখো এস অফ পেন্টিকলস, সেই জায়গাটা থেকে কেউ অফার দিতে পারে। যিনি এমনটা করেছিলেন সেই মানুষটি কোনো অফার দিতে পারে, কোনো স্টেবল কোনো অফার। এটা তুমিও হতে পারো। যদি এমনটা তুমিও কারোর সাথে করে থাকো, তাহলে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থের মধ্যে তুমি যে মানুষটার সাথে এরকমটি করেছো তাকে কোনো অফার কিন্তু দিতে পারো। এটা ইউনিভার্স অ্যাঞ্জেল গাইডেন্স দিলেন। যদি এটা তুমি হয়ে থাকো তাহলে তুমি অফার দিচ্ছ, আর যদি এই যন্ত্রণাটা তোমরা পেয়ে থাকো বন্ধুরা, বা তুমি পেয়ে থাকো, তাহলে ডেফিনেটলি ইউনিভার্স বলছেন শান্ত থাকো, শান্ত থাকো, পিসকে চুজ করো, শান্ত থাকো, নিজের কর্মের দিকে এগিয়ে যাও, নিজের ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন সেটাকে আরও স্ট্রং করার চেষ্টা করো, কর্মের দিকে মগ্ন থাকো। যথাসময়ে এই অফারটা সেদিক থেকে আসবে বা তোমার তরফ থেকে যাবে। যতদিন না যাচ্ছে ততদিন বসে থেকো না, এই 3 অফ সোর্সকে নিয়ে বসে থেকো না, মন খারাপের এনার্জিতে থেকো না বন্ধুরা। ঈশ্বর অ্যাঞ্জেল তোমাদের এটাই বলছেন, তুমি যন্ত্রণা পেয়েছো ঠিক আছে, কিন্তু তার জন্য মন খারাপ করে বসে থেকো না। যন্ত্রণা পেতেই পারো, যন্ত্রণা আমরা সবাই জীবনে একবার না একবার কোনো না কোনো সময় পাই, কিন্তু তা বলে আমাদের বসে থাকলে চলে না। জীবনটা এগিয়ে যাওয়ার, তো চোখের জল মোছো এবং এগিয়ে যাও বন্ধুরা, এগিয়ে যাও। হ্যাঁ, সামনের দিনে কোনো স্টেবল অফার তোমার জন্য ওয়েট করছে। আমার আজকে কেন জানি না মনে হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যে মানুষটি তোমাকে ইগনোর করেছেন তিনিই আসছেন। হয়তো অল্প 20% মানুষের জন্য নতুন কোনো সুযোগও আসতে পারে, নতুন কোনো অফারও কিন্তু আসতে পারে তোমার জীবনে, এবং সেটিও খুবই স্টেবল হবে। যদি নতুন কোনো অফারও আসে সেটিও কোনো স্টেবল অফারই হবে। কেন এটা মনে হলো এইবারে সেটা বলবো। ইটস আপ টু ইউ, এটা তোমার ওপর নির্ভর করছে যে তুমি পুরনো মানুষটি যেটি তোমাকে অত্যন্ত যন্ত্রণা দিয়েছেন, রাতের পর রাত তুমি কেঁদেছ, তোমার চোখের জলেই বিছানা, তোমার বালিশ ভিজেছে, এত যন্ত্রণা যে দিয়েছে, সেই মানুষটি যদি শান্তির প্রস্তাব নিয়ে আসেন তাহলে এটা তোমার উপর নির্ভর করছে, তুমি তাকে ক্ষমা করে দিতেই পারো। কেন কি ক্ষমাই পরম ধর্ম। তিনি যদি সত্যি স্টেবল কোনো অফার আনেন তাহলে তুমি তাকে গ্রহণ করতে পারো। আদারওয়াইজ যদি নতুন কেউ আসে তুমি তাকেও গ্রহণ করতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি পুরনোটাকে গ্রহণ করবে, মানে পুরনো মানুষটিকেই গ্রহণ করবে, নাকি যিনি নতুন আসছেন তাকে গ্রহণ করবে। হ্যাঁ, এটা তোমার ওপর ইউনিভার্স ছাড়ছেন। পুরনো মানুষটিকেও যদি মনে হয় পুরনো মানুষটিকে তুমি ভুলতে পারোনি, তাহলে নতুন মানুষটিকে গ্রহণ করো না। পুরনো মানুষটিকে যদি ভুলতে না পারো তাহলে নতুন মানুষটিকে গ্রহণ করো না। কেন কি তাহলে নতুন মানুষটিকে ঠকানো হবে। কেন কি
কাউকে না ভুলতে পেরে আবার নতুন মানুষকে জীবনে আনা মানে তাকে অসম্মানই করা। কেন তুমি তাকে সেই মর্যাদাটা দিতে পারবে না। সে যে আশা আকাঙ্ক্ষাটা নিয়ে তোমার জীবনে আসছে, স্টেবল অফার দিচ্ছে, তুমি কিন্তু তার সেই আশা আকাঙ্ক্ষাটা রিটার্ন দিতে পারবে না। তো তাকে অমর্যাদাই করা হবে, অসম্মানই করা হবে। তো এটাই বেটার হবে যে তুমি পুরনো মানুষটিকে যদি ভুলতে না পেরে থাকো তাহলে তাকেই গ্রহণ করো। আর যদি তুমি তাকে ভুলতে পারো, তুমি যদি এটা মনে করতে পারো যে না, ওই মানুষটি এতটাই করেছে খারাপ যে তাকে ক্ষমা করা যায় না, তাহলে তুমি সম্পূর্ণ সেই মানুষটিকে মন থেকে লেট গো করে তবে তুমি নতুন মানুষটিকে গ্রহণ করো। হ্যাঁ, কাউকে ভোলার জন্য কাউকে জীবনে এনো না, তাহলে তাকে অসম্মান করা হয়। হ্যাঁ, বা সেই রিলেশনটা থাকেও না। আচ্ছা, এটা একটা মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে, দেখো এখানে তোমার জীবনে হয়তো দুটো কোনো অপশান রয়েছে। দুটো কোনো অপশান বলতে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যেখানে তুমি প্রচণ্ড কষ্ট পাচ্ছ, টেনশন করছো, মানসিক প্রেশারে রয়েছো, কিন্তু তোমার সামনেই কিন্তু শান্তির পথ আছে। কোনো একটা বিষয়বস্তুকে তুমি হয়তো খুব কঠিন জটিলটাকেই গ্রহণ করছো, কিন্তু পিসফুলি কোনো পথ তোমার জীবনে কিন্তু খোলা আছে। সেটা কোনো সিচুয়েশানেই হতে পারে, সেটা জীবনের যে কোনো পরিস্থিতিকে নিয়েই হতে পারে, যেটা তুমি কিন্তু খুব কঠিন দিকটা পাচ্ছ, কিন্তু একটা সরল পথও আছে যেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। ইউনিভার্স বলছেন দেখার চেষ্টা করো, তুমি কিন্তু যেটা ইচ্ছাই বাঁচতে পারো। তুমি যেটা খুব কঠিন জীবনটাকে বেছে নিচ্ছ, কেউ এখানে হয়তো খুব সহজ সরল তোমার একটা জীবন আছে, কিন্তু তুমি কোনো কঠিন জীবনকে বেছে নিচ্ছ। তো ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন ইটস আপ টু ইউ, তোমার ইচ্ছা তুমি এই কঠিন জীবনটাকে বাঁচবে নাকি এই শান্তির পথটাকে বেছে নেবে। শান্তির পথকে বেছে নাও। কেউ ধরো তোমাকে খুব যন্ত্রণা দিয়েছে, খারাপ কথা বলেছে, তুমি তাকে ইজিলি ক্ষমা করে শান্তির দিকে এগিয়ে যেতে পারো। কিন্তু এখন যদি তুমি মনে করো না, ও আমাকে কষ্ট দিয়েছে, ও আমাকে আঘাত দিয়েছে, আমি ওর প্রতিশোধ নেব, ওরও ক্ষতি হোক, ওরও এই হোক ওই হোক, আমি ওর প্রতিশোধ নেব, বা আমি ওর কিছু একটা এমন করব, বা কেন ওকেও ইউনিভার্স কেন শাস্তি দিচ্ছেন না, এই নিয়ে মন খারাপ করছো, তো এগুলো করা মানে তুমি নিজেকে আরও বেশি কষ্ট দিচ্ছ। সে তো কষ্ট দিয়েই যে, তার উপরন্তু তুমি নিজেকে আরও কষ্ট দিচ্ছ। এখানে তুমি তাকে ক্ষমা করে তুমি শান্তির পথে এগিয়ে যেতেই পারো। তো এইটাই ইউনিভার্স বলছেন ইটস আপ টু ইউ। হ্যাঁ, অ্যাঞ্জেল বলছেন তুমি পিসকেও চুজ করতে পারো ইচ্ছা করলে, আর নয়তো তুমি কঠিন পথকে যদি চুজ করো তাহলে তুমি কঠিন যন্ত্রণাই পাবে। আচ্ছা, চলো এবার আমি দেখব লেট গো এখানে কেন এসছে। প্লিজ ক্ল্যারিফাই লেট গো। অ্যাঞ্জেল, তুমি এখানে লেট গো কেন দিলে? কি লেট গো করতে বলছো আমার ভিউয়ার্সদেরকে? অ্যাঞ্জেল, কি লেট গো করতে বলছো? কি লেট গো করতে বলছো? থ্যাংক ইউ। কি লেট গো করতে বলছো আমার ভিউয়ার্সদেরকে? আচ্ছা, কি লেট গো করতে বলছো আমার ভিউয়ার্সদেরকে? ও আচ্ছা, এখানে লিটারালি কেউ আছো যে কাউকে কল করতে চাইছো কিন্তু করছো না। স্ট্রেংথের কার্ড, নিজেকে কন্ট্রোল করে নিচ্ছ। এই জন্য আমি দুটো কার্ড নিলাম। এখানে কারোর খুব ইচ্ছা কারোর সাথে কথা বলার, কল করার, মেসেজ করার, ডেফিনেটলি এখানে কেউ আছো, কিন্তু তোমরা রেজিস্ট করছো, তোমরা নিজেদেরকে কন্ট্রোল করছো। তোমাদের মনে হচ্ছে না না না, এখন কল মেসেজ করা একদম ঠিক হবে না, কথা বলা ঠিক হবে না, কল করা ঠিক হবে না, এটা করলে হয়তো ভুল মেসেজ তার কাছে যেতে পারে, বা কিছু তোমাদের মনে হচ্ছে, সেটাকে ইউনিভার্স সিম্পলি লেট গো করতে বলছেন। লেট গো করো, এটা ইগো। তোমার যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে, কাউকে কল করতে ইচ্ছা করছে, মেসেজ করতে ইচ্ছা করছে, তাহলে করো, ইউনিভার্স বলছেন। কেন নিজেকে আটকাচ্ছ? কেন নিজেকে বাধা দিচ্ছ? তোমার ইচ্ছা করছে মানে তুমি বলো, এবং অথেন্টিক সেলফে আসো। এটাই ইউনিভার্স সবসময় চান, যে আমরা যেন আমাদের অথেন্টিক সেলফে থাকি, যেটা আমাদের মন বলে সেটাই যেন আমরা কাজে দেখাই।
যেটা আমাদের হৃদয় বলে, আমাদের মুখও যেন সেই কথাই বলে। এটাই কিন্তু অথেন্টিক সেলফে থাকা। এবং ইউনিভার্স সবসময় সেটা চান যে আমাদের অন্তর এবং বাহির যেন এক হয়, আমাদের অন্তরের কথা এবং আমাদের কার্য দুটোই যেন এক হয়। এটাই কিন্তু ইউনিভার্স চান। তো এটা যেটা যারা করছো তারা এটাকে লেট গো করো। হতে পারে যে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ ইউনিভার্স তোমাদেরকে দেখালেন, যে তিনি হয়তো তোমাদেরকে কল করতে চাইছেন, বারবার হয়তো টাইপ করেও মুছে ফেলছেন, হয়তো টাইপ করছে মেসেজটা করেও মুছে ফেলছে। এরকমও এখানে কেউ মানে তোমার মনের মানুষ বা তুমিও থাকতে পারো, তুমিও হতে পারো যে কল মেসেজ লিখেও মুছে ডিলিট করে দিচ্ছ। ডিলিট মানে মানে সেন্ডই করছো না, তার আগেই হয়তো মুছে দিচ্ছ, বা কেউ সেন্ড করেও ডিলিট করে দিচ্ছ। আমার সেটা কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি করতেই পারছো না, মানে কল মেসেজ এটা করতেই পারছো না। করতে গেলে তোমার মনে হচ্ছে না না করবো না, নিজেকে আটকে রাখি। তো যদি তোমার মানুষটি এটা করছেন তাহলে তিনি এটা লেট গো করবেন, তিনি এই যে মেন্টালিটিটা তিনি লেট গো করবেন। আর যদি এটা তুমি হয়ে থাকো, ইউনিভার্স তোমাকে বলছেন এটা লেট গো করো। তোমার এই রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট করছো এটাকে লেট গো করো, এটার কোনো প্রয়োজন নেই। তুমি অথেন্টিক সেলফে এসো এবং তোমার মনের কথা তাকে বলো। হ্যাঁ, ওকে। অপরচুনিটি এখানে কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি এখানে কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই। নিজের থেকে পড়ে গেছে, এটা তো নিতেই হবে। আমি বলেছিলাম লাভার্স কার্ড আসেনি, তাতে কি হয়েছে? এখান থেকে আসতে পারে, ট্যারো থেকে। তো এটা মাইনার আরকানার লাভার্স কার্ডই বটে। তো অপরচুনিটি আসতে পারে এখানে আগামী দিনে। তুমি যার কথাই ভেবে রিডিংগুলো রোজ দেখো, আমার রিডিংটা রোজ যার কথা ভেবে দেখো, সেই মানুষটির সাথে যদি বর্তমানে তোমার সম্পর্কটা খারাপ হয়ে গিয়ে থাকে বা দূরত্ব এসে গিয়ে থাকে, তাহলে আগামী দিনে তার সাথে সম্পর্কটা অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, এই সম্পর্কের উপর অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে। অ্যাঞ্জেল জানাচ্ছেন যে যদি সেই সম্পর্কটা ঠিক করার জন্য তুমি কোনো অপরচুনিটি খুঁজছো, যে একটা সুযোগ আসুক তাহলে এটা ঠিক হয়ে যাবে, তো সেই সুযোগটা কিন্তু আসবে, এই সুযোগটা তুমি পাবে। এই সম্পর্কটা ঠিক করে নেওয়ার সুযোগ ইউনিভার্স তোমাকে এবং তোমার মানুষটিকে দেবেন। হ্যাঁ, কেন কি এটা ডিভাইনলি গাইডেড একটা সম্পর্ক। ওকে, তোমার মাস্কুলাইনের হয়তো এখানে কুণ্ডলিনী জাগরণ চলছে, তোমারও হয়তো চলছে, তোমার মানুষটিরও চলছে, বা তোমার কমপ্লিট হয়ে গেছে, তার শুরু হয়েছে, তার কমপ্লিট হলেই এই সুযোগটা কিন্তু ইউনিভার্সই তোমাদেরকে দেবেন। হ্যাঁ, চলো এখানে লুক ফর আ সাইন কেন এসছে? ইউনিভার্স অ্যাঞ্জেল লুক ফর আ সাইন এখানে কেন এসছে? লুক ফর আ সাইন এখানে কেন এসছে? ইউনিভার্স অ্যাঞ্জেল, ও মাই গড, ভালোবাসা আসবে না হতে পারে? এস অফ কাপস, দেখো এখানে অ্যাঞ্জেল নিজে, এই যে টু অফ কাপসের এনার্জি, তুমি আগামী দিনে, আমি বললাম না এটা ডিভাইনলি গাইডেড একটা সম্পর্ক, এখানে আগামী দিনে এটা এই তোমাদেরকে এক করার জন্য ইউনিভার্সই সুযোগ করে দেবেন। এবং যতদিন না তোমরা এক হচ্ছ ততদিন অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকে সাইন সিনক্রোনিসিটি দেখাতে থাকবেন যে তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো, তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা তুমি নিজে জানো। তাও তোমার কি করা উচিত, তার কি করা উচিত, সে কি ভাবছে, সমস্ত কিছু অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে সাইন দিতে থাকবেন। তোমাদের এটা আনকন্ডিশনাল লাভ অ্যাওয়েকেনিং চলছে। তো তোমাদের এই যে ভালোবাসার এই যে কাপটা, এটা ইউনিভার্স দিচ্ছেন, এই ভালোবাসার কাপটা যেটা এখানে অপরচুনিটি এসছে, তো এইটাই সেই অপরচুনিটি আগামী দিনে আসতে চলেছে তোমাদের জন্য। ইউনিভার্সের তরফ থেকে আনকন্ডিশনাল লাভ আসতে চলেছে তোমাদের জীবনে বন্ধুরা, এবং সেটার জন্য ঈশ্বর অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে সাইন দিতে থাকবেন যে তোমাদের কখন কখন কি করা উচিত, বা তোমার মানুষটি কি কি করছেন, তিনি কতদিনে আসছেন, কি ভাবছেন, সব তিনি
সাইন দিতে থাকবেন। তো তোমরা সাইনের দিকে তাকানোর চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ। নট দ্য রাইট টাইম, রিমেইন পজিটিভ। এটা সঠিক টাইম নয়, একসাথেই এসে গেছে, এটার জন্য আর আমি কি নেব কার্ড। নট দ্য রাইট টাইম, এটা সঠিক টাইম নয় বলেই তুমি দেখতে পাচ্ছ না। তুমি যেটাই চাইছো, হয়তো তুমি প্রচণ্ড চেষ্টা করছো কোনো কিছু, সেটা কর্মজীবন হতে পারে, চাকরির ক্ষেত্রে ভালো টাইম আসার, বিজনেসের ক্ষেত্রে ভালো কিছু হওয়ার, প্রফেশনে ভালো কিছু হওয়ার, বা নিজের পারিবারিক জীবনে ভালো কিছু করার, বা প্রেমজ জীবনটা ভালো করে তোলার, নো কন্ট্যাক্ট থাকলে কন্ট্যাক্টে আসার, বা কাউকে মনের মানুষ তুমি চাইছো কিন্তু সে আসছে না, বা যা কিছু যে কোনো বিষয়ে তুমি চাইছো কিন্তু সেটা হচ্ছে না, তাহলে অ্যাঞ্জেল বলছে নট দ্য রাইট টাইম, এটা সঠিক টাইম নয়, সেই জন্যেই তুমি সেটা দেখতে পাচ্ছ না। সঠিক টাইমেই এটা হয়ে যাবে। কেন? রিমেইন পজিটিভ। তোমাকে বলা হচ্ছে তুমি পজিটিভ থাকো, তুমি মেন্টালি, ইমোশনালি সব জায়গা থেকে তুমি কিন্তু পজিটিভ থাকো। তুমি নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করলে এটা নেগেটিভ হয়ে যেতে পারে। ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেল বলছেন, ইউনিভার্সের কাছে তুমি পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো। যে বিষয়বস্তুটিকে তুমি চাইছো, যে বিষয়বস্তুটি তোমার জীবনে ঘটুক, আসুক, তুমি চাইছো, সেই বিষয়বস্তুটাকে নিয়ে তুমি পজিটিভ থাকো, যে না এটা হবে, এটা এখন হচ্ছে না বাট এটা হবে, এটা আগামী দিনে ঘটবে, এটা আমি পাবো। তো এইটা নিয়ে তুমি পজিটিভ থাকো। তো তোমার পজিটিভ ভাইব্রেশন ইউনিভার্সে চলে যাবে এবং ইউনিভার্স তোমাকে সঠিক টাইমেই সেটা প্রদান করবেন। সঠিক টাইমেই ইউনিভার্স তোমাকে সেটা প্রদান করবেন। তুমি একদম সেইটা নিয়ে নেগেটিভ ভাববে না। হ্যাঁ, পজিটিভ থাকো, যেটা চাইছো সেটাই পাবে, কিন্তু সঠিক টাইমে পাবে। ওকে, তো এটার জন্য আমি কোনো ক্ল্যারিফিকেশান নিলাম না। আনলাইকলি ইয়েস, না চাইতেই কি হয়ে যাবে? কোন ব্যাপারটায় ইউনিভার্স তোমাদেরকে না চাইতেই গিফট দিচ্ছেন? থ্যাংক ইউ ইউনিভার্স। অ্যাঞ্জেল প্লিজ দেখাও আনলাইকলি অ্যান্ড ইয়েস, আনলাইকলি অ্যান্ড ইয়েস, আনলাইকলি অ্যান্ড ইয়েস, আনলাইকলি অ্যান্ড ইয়েস। কোন ব্যাপারটায়? ওকে, আমার আর এখানে কার্ড নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা ঠিক তার আগেরটার সাথে মিল রয়েছে, যেটা এইটা। কথা বলতে চাইছি অথচ বলছি না, বলতে চাইছি, মেসেজ করতে চাইছি অথচ বলছি না, ভালোবাসি অথচ বলছি না, নিজেকে আটকানোর চেষ্টা করছি। তো এই জায়গাটা যারা যারা করছো, বা তোমার মনের মানুষও যদি করছেন, না চাইতেই ইয়েস, আনলাইকলি অ্যান্ড ইয়েস অ্যান্ড দ্য সান, না চাইতেও এমন সিচুয়েশান ইউনিভার্স ক্রিয়েট করবেন যে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, ইয়েস এটা রিলেশনশিপের ক্ষেত্রেই ক্ল্যারিটি পেয়ে যাবে। তুমি যদি হও এটা যে তুমি বলতে চাইছিলে না, কোনোভাবেই বলতে চাইছিলে না, জানাতে চাইছিলে না মনের কথা, সেটা ইউনিভার্স এমন সিচুয়েশান ক্রিয়েট করবেন যে অলরেডি তুমি সেখানে ক্ল্যারিটি দিয়ে দেবে, তুমি বুঝিয়েই দেবে, বলেই দেবে। না চাইতেই, তুমি চাইবে না, তুমি নিজেকে সত্যিই বলতে চাইবে না, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি কিছুতেই চাইবেন না, কিন্তু তার সত্ত্বেও এই ক্ল্যারিটিটা তিনি তোমাকে দিয়েই দেবেন। কেন কি এখানে ইউনিভার্স চাইছেন, আগামী দিনে ইউনিভার্স চাইবেন যে তোমার মনের কথা তিনি জানো, বা তার মনের কথা তুমি জানো। এখানে সত্যিটা বিনিময় হোক দুজনের মধ্যে, এটা ইউনিভার্স চাইছেন। তো তোমরা না চাইতেও, হয়তো যদি তুমি হও তুমি, তোমার মানুষটি হলে তোমার মানুষটি, তোমরা না চাইতেও তোমরা একে অপরের মনের কথা পুরোপুরি জানতে পারছো। এখানে আসছে ক্ল্যারিটি, যেটা তোমরা রেজিস্ট করছো, তুমি করছো হয়তো, বা তোমার মানুষটি করছেন, যে কেউ হতে পারে, সেইটা আসছে ক্ল্যারিটি। ওকে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। কী ব্যাপারে অন্যেরা সাহায্য করতে পারে? কী ব্যাপারে আমার ভিউয়ার্সরা অন্যের সাহায্য নিতে পারে? কী ব্যাপারে আমার ভিউয়ার্সরা অন্যের সাহায্য নিতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল।
কী ব্যাপারে অন্যেরা আমার ভিউয়ার্সের কী ব্যাপারে আমার ভিউয়ার্সরা অন্যের সাহায্য নিতে পারে। আচ্ছা, 4 অফ সোর্স। কী ব্যাপারে আমার ভিউয়ার্সরা অন্যের সাহায্য নিতে পারে, কী ব্যাপারে আমার ভিউয়ার্সরা অন্যের সাহায্য নিতে পারে। ও মাই গড। আচ্ছা, কী ব্যাপারে সাহায্য নিতে পারে? তুমি যদি কোনো অসুস্থ হয়ে থাকো বা তোমার পারিবারিক ক্ষেত্রে তোমার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে থাকে বা তুমি অসুস্থ হয়ে থাকো, হয়তো ট্রিটমেন্ট করাচ্ছ, সুস্থ হচ্ছে না বা কিছু, অন্যের হেল্প বলতে কারোর কাছ থেকে তুমি জিজ্ঞাসা করতে পারো যে ভালো ডক্টরের খোঁজ নিতে পারো বা যে ডক্টরকে দেখাচ্ছ তিনি কি ভালো, তিনি কি সঠিক, বা অন্য কোনো ভালো ডক্টর বা কিছু এরকমের খোঁজ কিন্তু তুমি নিতে পারো। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েছো যে কি ট্রিটমেন্ট করাবে, কোন ডক্টরের থেকে ট্রিটমেন্ট করাবে, কোথায়, এই যে জিনিসগুলো হয় না, যে ডক্টরে অনেক কিছুই সঠিক ডক্টর খুঁজে পাওয়াটাও মানে মুশকিল হয়ে যায়। তো হয়তো কেউ কোনো ডক্টরের থেকে খুবই উপকৃত হয়েছে, তো সে তোমাকে এসে সে কথাগুলো বলতে পারে যে ওই ডক্টরের কাছে তুমি দেখাও, উনি কিন্তু তোমাকে সঠিক একটা খোঁজ দিতে পারবেন, সঠিক একটা চিকিৎসা দিতে পারবেন। তো সেরকম ক্ষেত্রে তুমি কারোর হেল্প নিতে পারো, এটা একটা। আরেকটা হচ্ছে এখানে জাজমেন্ট এসছে অ্যান্ড 4 অফ সোর্স। কোনো সম্পর্ক তুমি সারেন্ডার করে দিয়েছো, মানে সম্পর্কটাকে হয়তো তুমি শেষ করে দিয়েছো বা তোমার মানুষটি শেষ করে দিয়েছে, সম্পর্কটাকে পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে যে আমি আর এখানে কোনো এফোর্ট দেবো না। তো এরকম একটা সিচুয়েশনে যদি তুমি এটা সম্পূর্ণ সম্পর্কটাকে সারেন্ডার করে দিয়ে থাকো, তাহলে এখানে আবার দেখো এসছে জাজমেন্ট, মানে সারেন্ডার করে দিয়েও এখানে সিচুয়েশানটা এরকম, কেউ একটা সম্পর্ককে সারেন্ডার করে দিয়েছো বা কোনো সিচুয়েশানকে সারেন্ডার করে দিয়েছো, কিন্তু সেটাকে তুমি আবার ফেরত চাইছো। সেই সিচুয়েশানটা কমপ্লিট হয়ে গেছে, এন্ড করে দিয়েছো নিজেই, কিন্তু আবার সেটাকেই তুমি ফেরতও চাইছো ইউনিভার্সের কাছে। তো এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তিনি এন্ড করে দিয়েছেন কিন্তু তিনি ঈশ্বরের কাছে প্রে করছেন যেন সেটা আবার তার জীবনে ফিরে আসে। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশনে তুমি কারোর হেল্প নিতে পারো। এটা যদি তুমি হও, তুমি কারোর হেল্প নিতে পারো এই সিচুয়েশানটাকে, বা সেই মানুষটির সাথে সেই মানুষটির খোঁজ খবর নেওয়া, যার সাথে তুমি আবার ইউনিয়ন চাইছো, যার সাথে সম্পর্কটা শেষ করে দিয়েছো, তার ব্যাপারে যদি তুমি জানতে চাইছো বা তার সাথে আবার তুমি ইউনিয়নে আসতে চাইছো, তাহলে মধ্যস্থতায় কোনো মানুষের সাহায্য তুমি নিতে পারো, যে তোমাকে তার সেই মানুষটার সাথে মিলিয়ে দিতে পারে, কোনো সাহায্য নিতে পারো। বা এখানে যদি তোমার মানুষটি হন, তিনি কোনো মানুষের হেল্প নেবেন, কোনো মানুষের দ্বারায় অন্য কোনো মানুষের দ্বারায় তিনি তোমার খোঁজ খবর হয়তো নিচ্ছেন, বা অন্য কোনো মানুষের দ্বারায় তিনি তোমার সাথে আবার এই ইউনিয়নটা করার চেষ্টা করবেন, যেখানে পুরোপুরি সারেন্ডার হয়ে গেছিল, হয় তুমি করে দিয়েছিলে নয় সে করে দিয়েছিল, যে আর আমি কোনো অ্যাকশন নেব না, সম্পর্কটা এখানে এন্ড, এরকম কিছু বলা কওয়া হয়ে গেছে, সেখানে যে বলেছে কয়েছে সেই কিন্তু আবার ইউনিভার্সের কাছে প্রে করছে, এটা তুমি বা তোমার মানুষটি, সে এখানে অন্য কারোর হেল্প নিতে পারে, তুমি নিতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনিও কিন্তু নিতে পারেন অন্য কারোর হেল্প। হ্যাঁ, তাহলে এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা, ইউনিভার্স বলছেন অন্য কারোর হেল্প নিলে এই সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।